সিনিয়র তামিমের ব্যাটিংটা আমি পুরোটাই মাঠে থেকেই দেখেছি। সিনিয়র প্লেয়াররা কীভাবে ইনিংসটাকে বিল্ড করে, কীভাবে সেটাকে ফিনিশ করতে হয়, সেই জিনিসটা আজকে তামিমের ব্যাটিং আমরা দেখি। এখান থেকেও কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে দেখার এবং মাঠে থেকে তার ব্যাটিংটা অবজার্ভ করার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে। এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্য ছিল আমাদের লোকাল প্লেয়ারদের প্রমোট করা এবং তাদের এই ফিল্ডটা তৈরি করে দেওয়া। আজকে আমরা দেখলাম যে খুব ক্লোজ ম্যাচ হলো, মানে এক বলে ডিসাইডেড ম্যাচ। গতকালকে আমরা দেখলাম বেশ বড় একটা রান চেজ হলো। এরকমভাবে যদি এগোতে থাকে আমাদের প্লেয়ারদের এক্সপিরিয়েন্সটা ডোমেস্টিকের মাধ্যমেই হয়ে যাবে, যেটা বিপিএলও আমাদের ডোমেস্টিক, বাট ওটাকে ইন্টারন্যাশনাল একটা ফ্লেভারে আমরা চিন্তা করি। সো এখান থেকে যখন এই ধরনের ম্যাচগুলো তারা খেলে এক্সপিরিয়েন্স করবে, সেটা অবশ্যই তাদের ফিউচারে কাজে লাগবে। ফর এক্সাম্পল, আজকে যদি আমি ম্যাচটা দেখি, মঈন যেভাবে ব্যাট করছিল, হয়তো স্ট্রাইকে থাকলে ও ম্যাচটা খুব সহজে শেষ করতে পারতো, বাট ও যে স্ট্রাইকটা চেঞ্জ করলো, এটা জায়গা ভুল করেছে, আজকের এই ম্যাচ থেকে ও শিক্ষা নিল। আমি শিওর যে এই ধরনের ম্যাচ, এই ধরনের প্লেয়াররা যত খেলবে, সেই এক্সপিরিয়েন্সটা তাদের কাজে লাগবে। সো এখন পর্যন্ত আমরা যে কটা ম্যাচ দেখলাম, আমার কাছে মনে হয় যে যেভাবে এগোচ্ছে, এটা আমাদের যে প্রত্যাশা ছিল যে প্লেয়াররা যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবে, সেদিকে খুব ভালো মতো এগোচ্ছে। প্রথম দিনে দেখলাম যে ইয়াং ক্রিকেটার বেশ কজন, জিসান, আরিফুল, হাবিবুর রহমান, সোহান, ইভেন জুনিয়র ক্যাপ্টেন যে তামিম, সবাই 50 করেছে বা ভালো ব্যাটিং করেছে। আজকে দেখলাম যে সিনিয়র তামিম, ওভারঅল আসলে সিনিয়র তামিমের ব্যাটিং কেমন লাগলো, এবং জুনিয়ররাও আসলে তালে তাল মেলাচ্ছে, সিনিয়ররাও পারফর্ম করছে, সব কিছু মিলে টুর্নামেন্টটা কতটা হাইপে উঠলো আসলে। একটা জিনিস এখানে আমি শেয়ার করতে পারি, আমাদের ইয়াং যারা খেলছে, তাদের কিন্তু এই টুর্নামেন্টের মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটা মানুষ দেখছে। বাট আপনি যদি দেখেন বাংলাদেশের ক্রিকেট কালচারটা এখন, তারা কিন্তু এই ধরনের টুর্নামেন্ট খেলে। কোথায় খেলে? তারা যখন একাডেমিতে ট্রেনিং করে বা বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলে, আপনি দেখবেন তারা কিন্তু টি-20 ম্যাচ প্রচুর খেলে, কিন্তু এই ধরনের এনভায়রনমেন্টে খেলে না। সো টি-20 তাদের খেলার এক্সপিরিয়েন্সটা রয়েছে, যদিও ওইটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে, বাট এখানে তাদের একটু বড় আসরে খেলছে, এরপরে বিপিএলের আসরে খেলবে, তারপরে ইন্টারন্যাশনাল খেলবে। সেই জায়গা থেকে আমাদের ইয়াং প্লেয়াররা যেভাবে পারফর্ম করছে গত 2 দিন যাবৎ, আমি বলবো যে তাদের জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। কারণ আমরা কিন্তু একটা পালাবদলের সময় চলছে, সেখানে আসলে এই প্লেয়াররা যখন এভাবে পারফর্ম করবে, আমাদের সিলেকশন পয়েন্টের ভিতরে কিন্তু একটা দৃষ্টিভঙ্গি তৈরি হবে, তাদের প্রতি আলাদা একটা নজর আসবে। সো সেই কাজটা তারা করে যাচ্ছে। স্টিল লং ওয়ে টু গো, বাট আমার মনে হয় যে এটা তাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার জন্য। পাশাপাশি সিনিয়র তামিমের কথা যেটা বললাম, আমরা সিনিয়র তামিমের ব্যাটিংটা আমি পুরোটাই মাঠে থেকেই দেখেছি। প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। সিনিয়র প্লেয়াররা কীভাবে ইনিংসটাকে বিল্ড করে, কীভাবে সেটাকে ফিনিশ করতে হয়, সেই জিনিসটা আজকে তামিমের ব্যাটিং আমরা দেখেছি। এখান থেকেও কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে দেখার এবং মাঠে থেকে তার ব্যাটিংটা অবজার্ভ করার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে। সো আমার মনে হয় যে ব্যাটিং সবসময় টি-20 ক্রিকেট আমরা মনে করি পাওয়ার হিটিং অবশ্যই দরকার। তার সঙ্গে কীভাবে ব্যালেন্স ঠিক রেখে, শেপ ঠিক রেখে শটস খেলা যায়, তামিমের ডাউন উইকেট শটগুলো দেখলেই বোঝা যায়। সো আমার মনে হয় যে তামিমের কাছ থেকে যে শেখার যে বিষয়টা, আমরা সবসময় বলি যে সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে শেখার যে বিষয়টা, সেখানে কিন্তু আজকে তামিমের সেই ব্যাটিংটা আমরা দেখেছি। ইভেন আমরা দেখলাম নাইম হাসান যখন ওই টিম, প্রতিপক্ষ টিম ভালো শেপে ছিল, নাইম হাসান ব্যাট করে উইকেট পাওয়ার আগের বলে তামিম নিজে গিয়ে নাইম হাসানকে কিছু একটা বলেছে, এরপর কিন্তু ইনফর্ম যে ভালো ব্যাটিং করেছে তাকে আউট করলো, নাইম হাসান ব্যাট করে উইকেট। এই যে অভিজ্ঞতা শেয়ার করা, ইনপুট দেয়, এই বিষয়গুলো তো জুনিয়রদের জন্য আসলে অনেক বেশি। অবশ্যই আমরা আসলে তামিমকে জানি, কিন্তু আমাদের সাকসেসফুল ক্যাপ্টেনের মধ্যে একজন। সেই তামিম যখন মাঠে থাকছে, ক্যাপ্টেন্সি হয়তো করছে না, বাট গতকালকে আমরা আমাদের মেইন মাঠে খেলায় দেখেছি তামিম কিন্তু একটা সময় রাব্বিকে বলছিল, সে ফাইনাল লিগে ফিল্ডিংয়ে ছিল, ডিপ মিড উইকেট নিচ্ছিল ইয়াসির রাব্বি, ডিপ মিড উইকেট না নিয়ে সেই ফিল্ডারটাকে উপরে এনে তামিম ফাইনাল লেগ পিছনে চলে গেল, এবং ওই বলেই ব্যাটসম্যান আউট হলো। এই যে এক্সপিরিয়েন্সটা এবং ব্যাটসম্যান রিড করে যে কী করা উচিত, এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু ক্যাপ্টেন এবং প্লেয়ার, স্পেশালি বলাররা শিখছে যে এই সিচুয়েশনে আমার এটা করা উচিত। তামিম থাকাতে এই গাইডলাইনটাও তারা পাচ্ছে, আজকেও আমরা দেখলাম। সো আমার মনে হয় যে দুটো ম্যাচে আমরা তামিমকে দেখলাম কতটা ইনভলভ থেকে প্লেয়ারদেরকে গাইড করছে, সেটা বলার হতে পারে, সেটা ক্যাপ্টেন হতে পারে। সো এটা আমরা প্রত্যাশা করি যে আমাদের সিনিয়র প্লেয়াররা যত বেশি খেলবে, আমি জানি যে মুশফিক খেলবে, শান্ত খেলা শুরু করবে, বাকি সিনিয়র কিছু প্লেয়াররাও খেলবে আপকামিং ম্যাচগুলোতে, তাইজুল রয়েছে তার মধ্যে একজন। সো এই প্লেয়াররা যখন আসবে, আমি শিওর যে ইয়াংরা তাদের থেকে অনেক কিছু শিখবে। আপনাদের জন্য চ্যালেঞ্জ বেড়ে যাবে, ভালো পারফর্মার বাড়লে আপনাদের জন্য টিম গঠন করা কঠিন হয়ে যাবে। না, এটা আসলে আমাদের দেশি প্লেয়ারদের খেলা। এটা আমরা চিন্তা করি আসলে একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক নতুন প্লেয়ার নিজেদের পরিচয় করাবে আমাদের এই টুর্নামেন্টের মাধ্যমে। সেই কাজটাই তারা করছে। সঙ্গে যেটা যোগ হচ্ছে, তাদের এই এখানে খেলার যে প্রিপারেশনটা, সেটা কিন্তু বিপিএলে কাজে লাগাবে। সো এটার সঙ্গে কিন্তু বিপিএল খুব কাছাকাছি এবং রিলেটেড। সো সেই জায়গা থেকে অবশ্যই সিলেকশন বিষয়টা তো সবসময় আমরা চাই যে যতটা কঠিন হবে আমাদের জন্য, আমরা সেটাই চাই আমাদের দেশ এগিয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা এই কঠিন চ্যালেঞ্জটা সবসময় ফেস করতে চাই। আশা করছি যে এটা কন্টিনিউ প্রসেসে থাকবে। এই বিষয়গুলো আপনাদের আসলে ভাবা ছিল না। আমরা এইগুলো নিয়ে আলোচনা কিন্তু আসলে একই কারণে
খুব ভালো কোশ্চেন। কালকে আমি দেখেছি আমাদের কিছু প্লেয়াররা এটা নিয়ে একটু অবজারভেশন দিয়েছে, জানিয়েছে। আসলে সেটা কমপ্লেনও বলতে পারেন, অবজারভেশনও বলতে পারেন। এটা ভালো একটা কোশ্চেন। এই জন্য বলবো, আমি এটা নিয়ে চিন্তা করেছি। কালকেও আমরা ম্যাচের এক ম্যাচের মাঝখানে আরেক ম্যাচ নিয়ে মাঝখানে যখন কথা বলছিলাম, আমি নান্নু ভাই, রাজ্জাক ছিলাম। পরে আমাদের এনামূলক মনি ভাইকে আমরা ডেকে এটা নিয়ে আলোচনা করেছি। আপনারা হয়তো জানেন যে এই ম্যাচগুলোতে এখন কিন্তু টস আগে হয়ে যাচ্ছে, মানে খেলা চলাকালীন সময় সেকেন্ড ম্যাচের টস হচ্ছে। এই ধরনের কিছু প্ল্যানিং আমরা করেছি। আপনারা হয়তো জানেন যে আমাদের যেটা আউটার গ্রাউন্ড, সেখানে কিন্তু কোনো ড্রিঙ্কসের ব্যবস্থাও নেই। সো এরকমভাবে কিছু কিছু বিষয় আমরা কারেকশন করার চেষ্টা করছি। তারপর আমি বলবো, আপনি আমাদের এমন একটা সময় খেলা হচ্ছে যখন ওয়েদার কন্ট্রোলে কারোই নেই। আপনি জানেন কুয়াশার উপর তো আমাদের কন্ট্রোল নেই। মাঠ যদি কুয়াশার কারণে ভারী হয়, সেটা আসলে খুব বেশি কন্ট্রোলেবল না। তবে এখান থেকে আমি একটা পজিটিভ খুঁজে পেয়েছি। আপনি ডিএল মেথডে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচও খেলতে হতে পারে, বৃষ্টির মধ্যেও খেলতে হতে পারে। সো পজিটিভ যদি আপনি খুঁজেন, প্রতিটা জায়গা থেকে আপনি পজিটিভ খুঁজে পাবেন। আমার মনে হয় এটা তাদের জন্য একটা প্রিপারেশন, যে ডিএল পজিশনে যদি ম্যাচ চলে আসে, সেখান থেকে কীভাবে ম্যাচটাকে বের করতে হবে। ওয়েদার যদি ডার্ক হয়ে যায়, তখন সেটাকে কীভাবে অ্যাডজাস্ট করতে হবে। সো আপনি পজিটিভস খুঁজলে আমি শিওর যে প্লেয়াররা সেখান থেকে অনেকগুলো পজিটিভ খুঁজে পাবে, এবং আমি সেটাকে সেইভাবে চিন্তা করতে আছি। যেহেতু ওয়েদার বা এই গ্রাউন্ডের ফ্যাসিলিটিস বা এই জায়গাগুলোতে আমাদের কন্ট্রোলে নেই, সেই জায়গা থেকে পজিটিভটা খুঁজে যদি চিন্তা করি, আমি শিওর যে প্লেয়াররা সেটা থেকে বেনিফিটেড হবে। না, এটা কমে আসতেই পারে। এটা শুধু এই ম্যাচে না, আপনি দেখবেন কোনো একটা ভেন্যুতে আমরা খেলছি, তখন বৃষ্টি হচ্ছে, সেখানেও এরকম কাটেল ওভার হতে পারে। সো আপনি সেটাকে সেই পজিটিভ দিকে যদি নিয়ে যান, এটা থেকে পজিটিভ পাবেন। আপনি কোনো একটা মাঠে হয়তো একটা টাইম ফ্রেম থাকে খেলার, বৃষ্টির কারণে সেই খেলাটা হয়তো 10 ওভারে নেমে আসলো। 10 ওভারে কীভাবে আপনি খেলবেন, 15 ওভারে কীভাবে খেলবেন। সো আপনি সেইভাবে যদি এই ম্যাচটাকে নিজেকে ডিজাইন করে খেলার শুরু করেন, আপনার এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। সো আমি বলছি যে এখান থেকে পজিটিভসটা খুঁজে নিলে আপনি সেভাবে নিজেকে প্রস্তুত করুন। সো আমার মনে হয় যে সবসময় যে 20 ওভারে খেলা 20 ওভারই হয় তা না। আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে রেগুলার দেখছি কাটেল ওভার হচ্ছে, ডিএল মেথডে খেলা চলে আসছে। সো আপনি কি সেই অনুযায়ী যদি নিজেকে মানিয়ে খেলতে পারেন, সেই এক্সপিরিয়েন্সটা আপনার ফিউচারে কাজে লাগবে। একটা মিনিট। এটা আসলে কিছু করার নেই, প্লেয়াররা জানে না তো। হ্যাঁ, এখানে টিম করার ক্ষেত্রে যেটা হয়, টিম কম্বিনেশনে প্রথমে টিমগুলো থেকে একটা লিস্ট আমরা চাই, তারা একটা লিস্ট দেয়। তারপরে সেখান থেকে 15 জন করার ক্ষেত্রে আমরা টিম কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে কমিউনিকেশন করি, এবং সেখান থেকে তারা যে প্রায়োরিটিটা দিয়ে থাকে, আমরা সেটার দিকে মূল লক্ষ্য রাখি। পাশাপাশি আমাদের কিছু অবজারভেশন থাকে, সেখান থেকে মিলিয়ে টিমটা করি। মুনিম যদি আপনারা বলেন, নো ডাউট আমাদের টি-20 একটা ভালো প্লেয়ার হতে পারে, কিন্তু আপনারা যদি দেখেন লাস্ট 2 বছরে আমরা কোন জাজমেন্টে তাকে টি-20 স্কোয়াডে আনবো, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়া কিন্তু খুব বেশি অপশন ছিল না, বিপিএলও সে খেলেনি। তো লাস্ট 2 বছরের প্রিমিয়ার লিগের পারফরমেন্স যদি দেখেন, সেখান থেকে আপনি তাকে ফার্স্ট প্রায়োরিটিতে আনবেন কি আনবেন না, সেই জাজমেন্টে আপনার যেতে হবে। সেখানে আমার মনে হয় আপনারা কতটুকু সেটা নিয়ে অ্যানালাইসিস করেছেন বা অবজার্ভ করেছেন আপনারা, আমি যদি নাও করে থাকেন, একটু দেখবেন লাস্ট 2 বছর প্রিমিয়ার লিগের পারফরমেন্সটা, তাহলে সেখান থেকে আপনারা কিছু অবজারভেশন পাবেন। বাট স্টিল যখন আমাদের একটা স্পেস হয়েছে, সে কিন্তু টিমে এসেছিলো, তারপর আবার ইঞ্জুরি কারণে তাকে চলে যেতে হয়েছে। সো এটা শুধু মুনিম সাহেবের ক্ষেত্রে না, এটা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে আমরা সেই ধরনের একটা অবজারভেশন রাখার চেষ্টা করি। সো এটাই। যদি কোনো প্লেয়ার পার্টিকুলার টিমে কম্পিটিশন বাদ করে অন্য কোনো টিমে, মানে বাইরে গিয়ে অন্য কোনো টিমে শর্ট থাকে, মানে আমি বলতেছি যে প্লেয়ারগুলো টিম রিপ্লেস করার বিষয়টা পরবর্তী সামগ্রিক করতে আসলে এই বিষয়গুলো আসলে পরবর্তী না, আপনি এই টুর্নামেন্ট থেকে সেটা প্রতিফলন দেখতে পাচ্ছেন। যদি আপনি ক্লোজলি অবজার্ভ করবেন, আপনি দেখবেন আন্ডার-19 খেলে আসা ইমন, পেস বোলার, সে কিন্তু তার টিম কিন্তু সিলেট, কিন্তু সে কিন্তু অন্য টিমে খেলছে। মেহেদী হাসান রানা, সে আমরা জানি চট্টগ্রামে, সে খেলছে খুলনায়। সো টিম ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে যেই টিমে যে প্লেয়ারের দরকার নেই, তারা মনে করেছে যে ক্লিয়ারেন্স দেওয়া যায়, তখন তারা অন্য টিমে খেলছে। এবং এটা আমরা কিন্তু নজর দিই। আপনি দেখবেন যে আন্ডার-19 না, শুধু এইচপি, আন্ডার-19 এবং আমাদের প্রতিটা প্লেয়ারই আমাদের প্লেয়ার, বা টিম কম্বিনেশনে যেই টিমের যাকে দরকার, তখন আমরা সেটা দিচ্ছি। যেমন আমিন পিয়ান, সে কিন্তু বেসিক্যালি বরিশালের না, সে খেলছে বরিশালের হয়ে। তো এরকমভাবে কিছু কিছু জায়গায় আমরা ব্যালেন্সিং করার চেষ্টা করেছি, এবং টিমের ডিমান্ডটাকেও আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি। তো সেভাবেই টিমগুলো করা হয়েছে। ধন্যবাদ।